পুলিশ এতে কিছু করেনি, পুলিশ থাকতেও কোনো স্টেপ নেয়নি। তার জন্য আমি বলছি যেন সিবিআই তদন্ত করা হোক। পুলিশের কাছেও অভিযোগ করছি, আর পুলিশ মন্ত্রীর কাছেও অভিযোগ করছি, পার্টির থেকেও অভিযোগ করছি যে আমার যে শাশুড়ি মারা গেছে এবং আমার ভাসুর যে পিজিতে আছে, তার জন্য ওটা সিবিআই তদন্ত করা হয়ে ধরা হোক। অর্থাৎ পরিবারের সদস্যরা তারা যেরকম ভাবে সিবিআই তদন্তের দাবি করছেন, একই রকম ভাবে কিন্তু বিজেপি নেতৃত্বরাও কিন্তু সিবিআই তদন্ত দাবি করছেন। শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছেন সিবিআই তদন্ত চাওয়ার ব্যাপারে। এবং তোমাকে উজ্জ্বলকে দেখাতে বলবো যে গ্রামের ছবিটা উজ্জ্বলকে দেখাতে বলবো যে মৃত্যুর মতন ঘটনা ঘটে যাওয়ার পর, অথিবালা আড়ির মৃত্যুর ঘটনা ঘটে যাওয়ার পর গোটা এলাকা কিন্তু কার্যত শোকস্তব্ধ এবং তার বাড়ির সামনে ভিড় জমিয়েছেন এলাকার বাসিন্দারা। এবং এখানে আমরা দেখতেই পাচ্ছি তার যে মেয়ে, গতকাল তিনি সেখানে ছিলেন, তার মেয়ে রীতিমতো দেখতে পাচ্ছি কান্নায় ভেঙে পড়েছেন, কথা বলার অবস্থাতে নেই। কেননা একটা এসসি পরিবার, তপশিলি পরিবার, তাদের যেভাবে পরিবারের সদস্য আমার মাকে মারিয়া দিল কেন? ওনে আমার মাকে মারিয়া দিল, আমার দাদাকেও মারিয়া দিল। আমার দাদা গো বাঁচবে নাকি ঠিক নেই গো। আমাকে কে দেখবে? আমাকে কে দেখবে গো? আমার মাকে মারিয়া দিচ্ছে, আমার দাদাকে মারিয়া দিচ্ছে। ওনে আমার দাদা কেমন আছে আমি জানি। আমার মা মরিছে, আমার মা মরিছে গো। না, ওটা পারিবারিক বিষয় না, ওটা পার্টিগত বিষয়। জানে দীর্ঘ বছর আমার ভাসুর টিএমসি করেছিল, আজ 2 বছর বিজেপিতে চলে গেছে, কোনো সুযোগ সুবিধা কিছু পায়নি, আনফানের টাকা পয়সা কিছু পায়নি। এই জন্য আমার ভাসুর চলে গেছে। তাদের আক্ষেপ যে ও শালা চলে গেছে, ওকে মেরে ফেলবো, এই জন্য মেরে ফেলেছে। তৃণমূল নেতৃত্বরা বলছে যেটা পারিবারিক বিবাদে খুন হয়েছে, এর সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই। না, ওটা পারিবারিক না, ওটা পার্টিগত ব্যাপার। ওকে 4 লাখ করে দেখে ওকে মেরে ফেলেছে, আমার শাশুড়িকে মেরে ফেলেছে, আমার ভাসুরকেও অসুস্থ করে দিয়েছে। রাত 12টার সময় ফোন করে ডেকে নিয়েছে। এই যে দীর্ঘ সময় ধরে একটা তো ওখানে গন্ডগোল চলছিল, পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? পুলিশ এতে কিছু করেনি। এই সোনাচূড়া অঞ্চল আপনারা জানেন যে এই সোনাচূড়া অঞ্চলে তৃণমূল কংগ্রেস সন্ত্রাসের জন্য এর আগে এখানে নির্বাচনে কি হয়েছে মানুষ দেখেছে। এখানে নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে কখনো অংশীদার হিসেবে ভাবাই হয় না। এখানে গণতন্ত্র নেই, আমাদের তৃণমূল কংগ্রেসের এখানে বেশ নেই, এত সন্ত্রাস হয় এখানে বিজেপির। এবং এটা আদিনব্য বিজেপির লড়াই, একটা পারিবারিক বিবাদকে কেন্দ্র করে আদিনব্য বিজেপির লড়াই। আর সেখানে রং চড়িয়ে দিয়ে তৃণমূল কংগ্রেসকে দোষারোপ করার চেষ্টা হচ্ছে। আর তৃণমূল কংগ্রেসের লোকজনদের বেছে দেখছেন তো, একদম বেছে